নমস্কার বন্ধুরা, বন্দনা ব্লগে স্বাগত। আজকে আমি 42 বডি কোটরি কাট ব্লাউজের কাটিং নিয়ে চলে এসেছি। তো চলো তাহলে দেখে নেওয়া যাক। তো এখানে এই ব্লাউজ কাটিং করার জন্য আমি 1 মিটার থান নিয়ে নিয়েছি। তো দেখো কটনের থান। তো এখানে পাড়ে কলকার কাজ করা আছে। তো এদিক থেকে একেবারে বহর ছোট হয়ে যাচ্ছে। তো এখানে আমি মাপ করে দেখলাম মাত্র 17 বহর হচ্ছে। তো কাপড়টা ওই দিক থেকে আমি যদি ঘুরিয়ে নিই তাহলে বহর অনেকটা বড় আসবে। তো এই যে কলকার কাজ করা আছে এটা কোমরেও থেকে যাবে আর আমার হাতাতেও থেকে যাবে, আর বাদবাকি অনেকটা কাপড়ও বেঁচে যাবে। তো কোনো অসুবিধা হবে না, এখানে বরং আরও খুব ভালোভাবে আমি কাজ করে নিতে পারবো। তো এদিকে বহর হচ্ছে 24.5 মানে 25.5। তো এবার আমি যেটা করব সেটা হলো ব্লাউজের প্রথমে লংয়ের মাপ নিয়ে নিচ্ছি। তো এখানে আমি লং 16.5 নিচ্ছি। তো আমার পারফেক্ট রেডি থাকবে 15.5। তো যেহেতু লম্বা আছে তো তার জন্য লেন্থ একটু বড় রাখা দরকার আছে, তা না হলে লেন্থ যদি ছোট হয় পিঠের দিকে ওঠা ওঠা টাইপের একটা কেমন লাগে। তো আমি এখানে পুটের মাপ নিয়ে নিয়েছি 6.5 আর আরমুলের মাপ নিচ্ছি 7.5। তো দাগগুলো আবারও ভালো করে আমি মিলিয়ে দেখে তারপর আবারও দাগ দিয়ে দিচ্ছি। তো সমান করে যাতে করে কম বেশি না হয়, একেবারে পারফেক্ট যাতে হয় সেটাই আমি। তো এবার আমি স্কেল দিয়ে দাগগুলোকে সমান করে টেনে নিচ্ছি। তো এবার বডির মাপ নিচ্ছি আমি এখানে 11.5। তো 11.5তে আমি দাগ মেরে নেব। আবারও আমি নিচের দিকে একেবারে সোজা করে টেনে নিলাম। তো নিচেও আমার সেই 11.5তে আমি দাগ মেরে নিলাম। তো এবার আমি আরমুলে যেহেতু 7-এ আমি দাগ মেরেছিলাম, তো 7কে 3.5, এখানে আনুমানিক আমি 3.5 এখানে শেপটা দিয়ে নিলাম বগলের। আর এবার আমি যেটা করব লেবেল পট্টি। তো লেবেল পট্টি এখানে আমি 7 ইঞ্চিতে দাগ মারলাম, তারপর আমি উপরের 3.5 ইঞ্চিতে দাগ মেরে নিচ্ছি আর নিচে আমি মেরে নিচ্ছি 4 ইঞ্চিতে। তো যেহেতু সাড়ে মানে যেহেতু আমি 7 ইঞ্চিতে দাগ মেরেছি, তো 7কে হাফ করলে 3.5। তো 3.5 থেকে আমি মাঝামাঝি সেন্টারে এখানে 4.5 দাগ মারলাম। তো এই দাগগুলো স্কেল দিয়ে সমান করে টেনে নিচ্ছি আগে, তারপর মাঝামাঝি সেন্টারে যে দাগটা দিয়েছি সেটা আমি হাতে সুন্দর করে শেপটা দিয়ে নেব। তো দেখতে থাকো, আশা করছি কোনো অসুবিধা হবে না, একেবারে সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এই গোপন সূত্র ধরে যদি দাগ মেরে কাটিং করেন তাহলে প্রফেশনালভাবে আপনি খুব সুন্দর ব্লাউজ বানিয়ে নিতে পারবেন, একেবারে গ্যারেন্টি। তো এবার আমি যেটা করব এখানে এসপট্টি আমি এখানে দাগ মেরে নিচ্ছি। তো প্রথমে আমি এসে 3 ইঞ্চিতে দাগ মারলাম, তারপরে এসে লম্বা আমি এখানে নিচ্ছি 14.5। তো এবার আমি যেটা করব এসের যে কোণ এদিক থেকে আমি 6.5 জাস্ট একটা দাগ মেরে নিচ্ছি। তো এই শেপটা কিন্তু হাতেই দিতে হয় খুব সুন্দর করে, তো হালকা হাতে, এটা তাড়াহুড়ো করলে হবে না। তো এই শেপটা হাতে দিয়ে দিতে হয় আনুমানিক। তো মাপের ব্যাপার আছে, মাপ করে অবশ্যই নিতে হবে। তো দেখো কিভাবে আমি এই এসপট্টির শেপটা দিচ্ছি, তারপর আমি এখানে মাপ করে দেখাবো। এটা হাতেই আমি টেনে নিচ্ছি। তো দেখো এদিক থেকে আমি এখানে 3 থাকছে আর এদিক থেকে থাকছে 6.5। তো দাগটা আবারও ভালো করে আমি মিলিয়ে নিচ্ছি।
তো নিচে চওড়া 7 রেখেছি। তো এবার আমি 3 নম্বর পট্টি যেটা সেটা আমি কেটে নিচ্ছি। এখানে আমি 4-এ দাগ টেনে নিলাম, তারপর আমি এই দিক থেকে বাঁকিয়ে 3.5 পর্যন্ত টানলাম। তো টেনে এখানে আমি অফ হলাম। তারপর কোনাকুনি আমি এটা মাপ করে দেখে নিচ্ছি, তো কমতি বাড়তি হতেই পারে। তো তারপর আমি দেখো এই দিক থেকে কোনা করে আমি 7-এ আমি দাগ মেরে নিলাম। তো এইবার ওই কোণ থেকে এই কোণ পর্যন্ত এটা সুন্দর একটা শেপ দিয়ে উঠিয়ে নিলাম উপরের দিকে। তো এবার আমি নিচ থেকে এই দিক থেকে উপরের দিকে উঠিয়ে নিচ্ছি। তো ভালো করে দাগটা আবারও মিলিয়ে এখানে দাগ দিয়ে দিলাম। এটা কটুরি কাটের 3 নম্বর পট্টি বলো বা 2 নম্বর বলো, যা খুশি বলতে পারো, যে যেমনভাবে এটাকে নেবে ঠিক তেমন। তো আমি এটাকে 2 নম্বর পট্টি বলি, কারণ প্রথম যেটা আমি এঁকে দেখালাম ওটা প্রথমে মুড়তে লাগে, তারপর এটার সঙ্গে জয়েন হয়। তো 1 নম্বর 2 নম্বর, তারপরে এস পট্টি জয়েন হয়। তো এস পট্টিকে আমি 3 নম্বর বললাম। তো এবার যেটা আমি দাগ মারবো লেবেল পট্টি। তো লেবেল পট্টি আমি এখানে 12.5-তে লম্বাতে দাগ মারলাম। তারপর আমি নিচ থেকে 3.5-এ দাগ মেরে নিচ্ছি। তারপর এদিকে আমি কোনা করে যেহেতু হবে, এটা আমি 4.5-এ দাগ মেরে নিলাম। তো এবার কোনা করে আমি এই দাগটা স্কেল দিয়ে সোজা করে টেনে নিচ্ছি। তো অলরেডি আমি সোজা করে এখানেই টেনে নিলাম। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনজনদের সাথে। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, কথা বলতে বলতে প্রত্যেকটা পার্টস আমি এখানে কাটিং করে নিলাম। তো এবার আমি যেটা করব সেটা হলো এখানে আমি হাতার পার্টস বের করে নেব। তো হাতা আমার এখানে পারফেক্ট থাকছে 8.5। তো যেহেতু কলকার কাজ করা আছে এখানে মোড়া যাবে না, এটা এমনি জাস্ট থাকবে। তো তার জন্য আমি এখানে 1 ইঞ্চি বাড়তি রেখে দাগ মেরে নিলাম। তো 8.5 থেকে আমি এখানে 9.5 দাগ মারলাম। তারপর আমি হাতার শেপটা হাত দিয়েও এখানে আমি দিয়ে দিচ্ছি। তো দেখো কিভাবে আমি শেপটা দিলাম, দিয়ে সুন্দর করে দাগটা মিলিয়ে নিচ্ছি। তো মিলিয়ে নেওয়ার পর আমি এটা কাটিং করে নিলাম। তো দেখো এখানে 42 বডির কটুরি কাট ব্লাউজ কাটিং আমি করে নিয়েছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।